মারাত্মক পরিবেশ বিপর্যয়ের হুমকিতে মেক্সিকোর ক্যারিবীয় উপকূল। নীরব এই ক্ষতি ডেকে এনেছে অর্থনৈতিক লোকসানও। জলবায়ু পরিবর্তনে সাগরের অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে শৈবাল। ক্ষতিকর সার্গাজম শৈবালে ঢেকে গেছে ক্যারিবীয় উপকূল। এতে পরিবেশের ক্ষতি তো হচ্ছেই, সেই সাথে ধসে নেমে এসেছে দেশটির পর্যটন শিল্পে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূল, পর্যটকদের প্রিয় সাদা বালুচর আর স্বচ্ছ নীল জলরাশি, এসবের হাতছানিতেই লাখ লাখ ভ্রমণপিয়াসী ছুটে যেত সেখানে। অথচ সেই সুন্দর জলরাশি ঢেকে গেছে বাদামি রঙের সামুদ্রিক শৈবালে। রূপ হারিয়েছে সাগর সৈকত। সারসাগাম নামের এই উদ্ভিদের অস্বাভাবিক উৎপাতে চরম হুমকিতে ক্যারিবিয়ান অঞ্চলের পরিবেশ। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, চলতি বছর কুইন্টানারু রাজ্যের সৈকতগুলোতে প্রায় 1,19,000 টন শৈবাল এসে জমা হবে, যা এর আগে কখনো কেউ দেখেনি। বছরের পর বছর এই সামুদ্রিক শৈবালের প্রভাব বাড়ছে। আগে এটি 2 বা 3 মাসের জন্য থাকলেও এখন প্রায় 8 থেকে 9 মাস স্থায়ী হচ্ছে। কোটি কোটি টন শৈবালের কারণে সাগরের পানির রং বদলে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যে এর মারাত্মক প্রভাব পড়ছে। মেক্সিকোর স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ নির্ভর করে উপকূলীয় পর্যটনের ওপর। তবে পচা শৈবালের দুর্গন্ধ ও বিষাক্ত গ্যাসের কারণে সৈকতে যাওয়া দায় হয়ে পড়েছে পর্যটকদের। সামুদ্রিক গবেষকরা সতর্ক করেছেন, এটি কেবল পর্যটন নয়, উপকূলের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। সৈকতে পৌঁছানোর 2 দিনের মধ্যে শৈবাল পচতে শুরু করে। এটি থেকে ক্ষতিকর হাইড্রোজেন সালফাইড গ্যাস নির্গত হয়, যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এছাড়া বালুর সঙ্গে আর্সেনিকের মতো ভারী ধাতু মিশে যাওয়ার আশঙ্কাও রয়েছে। উপকূল পরিচ্ছন্ন রাখতে মেক্সিকান নৌবাহিনী বিশেষ জাহাজ, ড্রোন এবং হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ভাসমান ব্যারিকেড বসিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল তীরে জমে থাকা শৈবাল না সরিয়ে স্যাটেলাইটের সাহায্যে সাগরের গভীরেই কাটছাঁট করতে হবে। মেক্সিকোর প্রকৃতি সত্যিই চমৎকার, তবে বছরের এই সময়টাতে সৈকত ভ্রমণের পরিবেশ একেবারেই নেই। আগামীতে হয়তো শীত মৌসুমে আসার পরিকল্পনা করব। সমুদ্রের তাপমাত্রা বেড়েছে, আরও যোগ হয়েছে ক্ষতিকর উপাদান। এর ফলেই অতিরিক্ত মাত্রায় বাড়ছে এই শৈবাল। কেবল শৈবাল পরিষ্কারেই প্রতি বছর কোটি কোটি ডলার খরচ হচ্ছে সরকারের। ফলে আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগ ও টেকসই পরিকল্পনা ছাড়া এই সংকট মোকাবেলা করা অসম্ভব বলেই মনে করছেন পরিবেশবিদরা। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।